জেনাখোর ছিলাম, নাউজুবিল্লাহ। মদ করছিলাম, নারী নিয়ে পড়ে থাকতাম, টাকার বিনিময়ে মানুষকে হত্যা করতাম, চুরি করতাম, ডাকাতি করতাম, যা মন চায় তাই করতাম। এরকম সমাজে আছে কি নাই? দেশেরটাই না দশের টাকায় সমাজে, এরকম সমাজে মনে নাই? আসেনি বাবা? আছে আছে আছে। ওই সমাজও ছিল, এই সমাজে আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। ঠিক কিনা? কিয়ামতের আগ পর্যন্ত থাকবে এরা। ভাইয়ের আমার, বাবারা আমার, যখন ফুজাইলা রাদিয়াল্লাহু তাআলা আনকে বলল আপনার তওবার ঘটনা বলেন, বলে আবু জাহেল বলল 100 সুরকু উট, লাল উট তাকে গিফট করা হবে, হাদিয়া করা হবে, যে আমার নবীকে হত্যা করবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সে বলল যে আমি করব বলে তলোয়ার নিয়ে ওই দিন বের হয়েছে। প্রতিমধ্যে এক প্রস্টিটিউট নারী, খারাপ নারী ডাকছে, কি ফুজাইলা আসবা না রাতে? বলে তুমি রেডি থাকো, আমি একটা কাজ সেরে আসতেছি রাতে। যখন নাউজুবিল্লাহ সে আমার নবীকে হত্যা করার উদ্দেশ্যে, শহীদ করার উদ্দেশ্যে যাচ্ছে, আল্লাহ বলেন ফুজাইলা শক্তি দিছি, সমর্থন দিছি, আমার নবীকে হত্যা করবি, যাস না, যাস না। এটা তোরে হত্যা করতে টাকায় টানতেছে না, তোরে হেদায়েতে টানতেছে। ঠিক কিনা? ঠিক কিনা? বলে যাস না। গরিমানি অহংকার নিয়ে যাচ্ছে। এখন সে ইহুদি ছিল তো, খানায় কাবা দেখে যে আমার নবী খানায় কাবার মধ্যে তাওয়াফ করতেছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আমার নবী আল্লাহর প্রেমে যখন ধ্যানে, এখন ফজাইলা চিন্তা করতেছে আমি একটু ছদ্মবেশ ধরি। কিছু কিছু আছে এরকম মুসলমান, দেখবেন মুসলমানের সাথেই থাকে দাড়ি টুপি, সব একরকম, কিন্তু নবীর দুশমন। সবই একরকম, সব মানে আল্লাহর জান্নাত, আল্লাহর নামাজ, আল্লাহর সমস্ত হুকুম আহকাম সব মানে, কিন্তু নবীর ব্যাপারে আসলে বলে একটু সমস্যা আছে। আওয়াজ দেন, আওয়াজ দেন। নবীর ক্ষেত্রে আসলে তাদের চুলকানি বেড়ে যায়। আছে কি নাই? আচ্ছা, যখন এরকম হলো, আল্লাহ মানলে নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এখনো অনেক ধর্মের অবলম্বী আছে যারা এক আল্লাহর নামে কোরবানি দেয়। ওই গরুর গোশ, ওই কোরবানির গোশ খাওয়া কি জায়েজ আছে? নাই। দেখেন ভাইয়ের আমার, আমি কখনো কন্ট্রাডিকশন করি না, অনেকে জানে। আমি কাউকে কখনো ছোট করি না। আমি মনে করি হেদায়েতের মালিক কে? যতই গিলাই কোনো লাভ হবে না। যদি নবীর প্রেমটা অন্তরে দান করে আল্লাহ, হেদায়েত দান করে, তখনও না আসবে। ঠিক না? যখন ফজাইলা কাছাকাছি গেছে, এখন নবী তাওয়াফ করছে, সে ফজাইলা তাওয়াফ করছে। এখন সে বলতেছে আমি যখন নবীজিকে হত্যা করার জন্য চিন্তা করছি, ছুরিটা তলোয়ারটা লুকায় রাখছি, নবীজি যখন আমার সামনে দিয়ে যায়, কেমন জানি একটা ভয় দাবদাবা শুরু হয়ে যায়। আমার ভয়, অন্তরের মধ্যে ভয় থাকতে থাকে যে আমি মারতে পারবো না। এতদিন আমি ফজাইলা কত শক্তিশালী পালোয়ান রে কাইদ করে দিছি, কিন্তু আমার নবী যখন সামনে দিয়ে যায়, তখন আমার মনের মধ্যে একটা ভয় কাজ করতে থাকে। নবীর উপরে আক্রমণ করতে পারি না। নবীজিও তাওয়াফ করতেছে, আমি ফজাইলাও তাওয়াফ করছি। তাওয়াফ করতে করতে এক তাওয়াফ, দুই তাওয়াফ, তিন তাওয়াফ করতে করতে এরকম পঞ্চম ষষ্ঠ তাওয়াফ করার পরে নবীজির কাছে যখন এসেছি, তখন নবীজি আমার কাছে এসে বলতেছে, এ ফজাইলা, এখনো এক তাওয়াফ বাকি আছে তোমার। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমার নবী কি সেই বান্দার খবর কি জানে কি জানে না? এই ক্ষমতা নবীকে দান করছে কে? আল্লাহ করলে মোল্লারটা শুনবো না? আল্লাহ, আপনাদের আওয়াজে হুজুর মোল্লারটাই শুনবো। কারটা শুনবো? আল্লাহটা শুনবো। যখন এরকম করলো ফজাইলা, তখন বলতেছে আমি তো তখন ভীতু সংকট করলাম যে আমি 6 তাওয়াফ করছি, উনি কেমনে জানে? নবীজি তখন বুকের মধ্যে হাত দিয়ে বলল, যা, আমি আমার জন্য যেটা করতে আসছিস সেটা বাদ দে, এ ফজাইলা তাওয়াফ করে নে। বলতেছে আমি তাওয়াফ করবো, সমস্যা নাই, আপনি কেন এটা বলছেন? বলে তাহলে বাদ দে, যেটা করার জন্য আসছিস ওটাই কর, যেটা করতে আসছো সেটাই কর। ওটা যখন বলছে, ফজাইলা বলতেছে, যখন আমার নবী বলতেছে 6 তাওয়াফ করেছস, আর তাওয়াফ বাকি আছে, ফজাইলা তাওয়াফ করে নে। বলতেছি কেন? আপনারটা শুনবো কেন? বলতেছে ঠিক আছে, তাহলে যেটা করতে এসেছিস সেটা কর। ফজাইলা তখন বলতেছে আমার শরীরের মধ্যে একটা বিদ্যুতের ন্যায় একটা এমন অবস্থা জারি হয়ে গেল, আমি আমার নিজের হোশ আওয়াজ খুলে ফেললাম, হারিয়ে ফেললাম। আমার হাত থেকে ওই তলোয়ারটা পড়ে গেল, আমিও আমার নবীর কদমে পড়ে গেলাম আর বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হত্যা করতে এসেছিলাম, শহীদ করতে আসছিলাম। নাউজুবিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এখন চিনি নাই, এতক্ষণ চিনি নাই। এখন আপনার নূরের চেহারার মধ্যে আমি অন্য কিছু দেখে ফেলেছি। এখন আর দুনিয়া আমাকে ঘাস করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কলমা পড়ান। তখন সেই ফজাইলা সেখানের মধ্যে কলমা পড়ে আমার নবীর কাছে বায়াত হয়ে মুসলমান হয়ে গেল। যখন সে এখন ওই গলি দিয়ে চলে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, ওই নারীরা ডাকে, এই ফজাইলা আয়, আমার কাছে আয়। সে কান্না করে বলে, রাত বাদ দে, এতক্ষণ দুনিয়াদারির মধ্যে ছিলাম, যখন নবীর কাছে গিয়েছি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু, নবীর কাছে গিয়েছি, আল্লাহর হয়ে গিয়েছি। যখন আল্লাহর হয়ে গিয়েছি, সারা দুনিয়া আমার হয়ে গিয়েছে। হয়তোবা সেদিন ফজাইলা বলতেছিল, নবী না হয়ে এই দুনিয়ায়, না হয়েছি ফেরেশতা খোদার, হয়েছি গো নবী উম্মত আপনার, তার তোরে শুকুর হাজার বার। সুবহানাল্লাহ।